দক্ষিণ দমদমে পুর নিয়োগে পাঁচু রায় রাবার স্ট্যাম্প। আদালতে পাঁচু রায়ের বয়ান হাতিয়ার ইডির। ব্যাংশাল আদালতে ইডিকে পাঁচু রায়ের বিস্ফোরক বয়ান। পাঁচু রায়ের আপত্তি সত্ত্বেও পুরসভায় আউটসোর্সিং সুজিত বসুর এবং তৎকালীন ভাইস চেয়ারম্যানের একযোগে কাজ আউটসোর্সে ভূমিকা ছিল একাধিক কাউন্সিলরেরও। পাঁচু রায়ের আপত্তি শোনা হয়নি বলে আদালতে দাবি ইডির। পাঁচুবাবু যে স্টেটমেন্টটা হয়েছে সেই স্টেটমেন্ট উনি বলেছেন আউটসোর্সিংয়ের ব্যাপারটা ছিল, সেটাতে ইনিশিয়ালি ওনার মত ছিল না, কিন্তু পরবর্তীকালে সব কাউন্সিলর এবং বোসের কথা ভেঙে উনি বললেন ঠিক আছে, আর তার জন্যে এই জিনিসটা হলো। সেক্ষেত্রে আমরা ওনার স্টেটমেন্টের উপরে ভিত্তি করে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য নেতাই বাবুকে ডেকেছিলাম, কিন্তু উনি আসেননি। তো আমরা এই জন্য ওনার জুডিশিয়াল কাস্টাডি 14 দিনের জন্য চেয়েছি আজকে। অনুমতি না নিয়ে ধর্নায়, অনুমতি না থাকায় ধর্নায় দিতে পারল না তৃণমূল। হকার উচ্ছেদের প্রতিবাদে শিয়ালদায় তৃণমূলের ধর্নায় তৃণমূলের কুণাল ঘোষ, মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনুমতি না থাকায় তিনজনকেই সরিয়ে দেয় পুলিশ। শেষমেশ শতরঞ্চি পেতে কিছুক্ষণের জন্য অবস্থান। আমরা তো বলেছিলাম পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানি না, আগে পুনর্বাসন দিতে হবে তারপর উচ্ছেদ। তো ওনারা সেটা করছেন না, ওনারা সেটা গাজুয়ারি করছেন, ওনারা হকার উচ্ছেদ করছেন, পুনর্বাসন না দিয়ে গরিবের পেটে হাত দিচ্ছেন। তো আজ আমাদের এখানে শিয়ালদায় ডিআরএম চিঠির উত্তর দিলেন না, স্টেশনে প্রোগ্রাম করা গেল না। পুলিশ সকাল থেকে আলোচনা করলো স্টেজটা কোথায় হবে, আর 45 মিনিট আগে জানালো যে প্রোগ্রামের পারমিশনই দেওয়া হচ্ছে না। তাই আমরা রাস্তায় বসেছিলাম। এরপরে আমরা অনুরোধ করি যে একটুখানি আমাদের একটা ডেলিগেশন যাবে, ডেলিগেশনকে বলা হোক, ছাড় দেওয়া হোক, কারণ আমরা জায়গাটা দেখতে চাই যাতে আমরা রেলকে বিকল্প একটা প্রস্তাব দিতে পারি। তো ওরা সেটাও যেতে দেবেন না।